রাজনৈতিক দলের না, আমি একদম নিরপেক্ষ। আমার পার্সোনালি জামাত ভালো লাগে ওদের রুলসের কারণে। আর মানে বিভিন্ন জিনিসগুলো নিয়ে দেখতেছি, মানে মানুষ আমাকে কি যে বানাই দিতেছে, কোথা থেকে কি। আগামীকাল 15 আগস্ট ঘিরে কি জুলাইয়ের এই কন্যাটাকে চিনেন? এমন কোনো হটস্পট নাই জুলাই আন্দোলনের সময় যে স্পটে সে যায় নাই। তার বাসা কিন্তু উত্তরা, সে ধানমন্ডি, শাঙ্কারপোল, বাড্ডা, মালিবাগ সবগুলো স্পটে সে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং যতগুলো রিস্কি পয়েন্ট ছিল, মিরপুর 10, 2, 1, শাহ আলী, সবগুলো রিস্কি পয়েন্টে সে আন্দোলনের সময় ছিল ওতপ্রোতভাবে। এবং আন্দোলনের পরেও যেসব ঝুঁকিগুলো ছিল সবগুলো নিয়ে নিজে হাজির হয়েছে, মন্তব্য দিয়েছে, সাহসিকতার পরিচয় দিয়েছে। এর নাম তাহমিনা। আরেকটি মেয়ে ছিল ফারজানা সিথি, আপনাদের নিশ্চয়ই মনে থাকতে পারে। সবার আগে জুলাই আন্দোলনের যত মানুষকে অপমান করা হয়েছে, সবার আগে অপমান করা হয়েছে ফারজানা সিথিকে। আমি তখন থেকেই বলেছি, আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে হাস্যরস্য হিসেবে উপস্থাপন করা, তাদেরকে মেলাইন করা, অপমান করা এটি একটি বড় প্রজেক্টের অংশ। এবং আশ্চর্য হবেন, এই কাজটি করেছে আব্দুল নূর তুষার সবার আগে। আপনি একদম ঘাঁটলেই বুঝতে পারবেন, ফ্যাক্ট চেক করলেই বুঝতে পারবেন। তো তাহমিনা শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে চমৎকার কিছু কথা বলেছে। এই যে এখন যাকে দেখালাম, তাদেরকে সম্মান করেই বলতে হয়। তারা অনেক ছোট, কিন্তু যেই সাহসিকতার পরিচয় দেখিয়েছে এটা বিস্ময়কর, আশ্চর্যজনক। বুঝেন না? এই বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরাই শেখ হাসিনাকে তাড়াইছে। এই কারণে এটা বিস্ময়, 21 শতকের বিস্ময়। আর এরাই হলো 21 শতকের বিস্ময় কন্যা, বিস্ময় বালক যারা তাড়িয়েছে। আব্দুল হাসনাত আবদুল্লাহরা বিস্ময় বালক, সাদেক কায়েমেরা বিস্ময় বালক, এই তাহমিনারা বিস্ময় কন্যা। তো আজকে শেখ হাসিনার রায়, এই উপলক্ষে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, আপনি কি রায় চান? আরও সবাইকে আশ্চর্য করে দিয়ে সে বলেছে যে আমরা ন্যায় বিচার চাই, সুবিচার চাই। আরেকটি কথা বলেছে যেটা আমরা সবসময় আমি বলি, সেটা হলো শেখ হাসিনা যে একটা খুনি, এটা সামাজিকভাবে সারা পৃথিবীতে প্রমাণিত। এখন আদালত এটা প্রমাণ করবে। আমরা তো জানি, ও বলছে আমরা তো জানি শেখ হাসিনা খুনি, আমাদের কাছে তো প্রমাণিত, বাংলাদেশের সমাজে শেখ হাসিনা প্রমাণিত খুনি। এখন আদালত সেটা রায় দিবে। এখন কথা হলো, এই যে তাহমিনারা এই সাহসিকতা দেখাচ্ছে, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সেই সাহসিকতা দেখাতে পারছে না। এর রায়কে কেন্দ্র করে আমরা বিএনপির কথা বারবার বলি, কেন? তারা নিজেদেরকে বড় দল দাবি করে, এই কারণে। আসলে যদিও তাদের সে অবস্থান নেই, তাদের কোনো বক্তব্য নেই, বরং উল্টা সবাইকে আশ্চর্য করে দিয়ে তাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছে কি, যে আওয়ামী লীগের সহিংসতা নিয়ে আমরা কিছু করব না, এটা সরকারের ব্যাপার, সরকার করবে। কত তাচ্ছিল্যপূর্ণ, দায়িত্বহীন হলে এই ধরনের কথা বলতে পারে? আমরা দেখছি জুলাই সনদ, গণভোট নিয়ে এরকম তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দিয়েছে শিলং সালাউদ্দিন। তো এই কারণে তাহমিনার বক্তব্যটা, এই ছোট বক্তব্যটা দেখালাম এই কারণে, তাহমিনারা এখনও মানুষের সাহস, এদেশের মানুষের শক্তি যোগায়। তাহমিনারাই এদেশের মানুষের আশা। আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটা কথা বলেছিলেন, বাংলাদেশ নিয়ে আমি আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই ছোট ছোট ছেলেফেলেরা যে কাজ দেখিয়েছে আমাকে আবার এ দেশের প্রতি আশাবাদী করে তুলছে যে তরুণটা কিছু করতে পারবে। তো এই কারণে বলছি, দৈনিক আমার দেশ পত্রিকার আজকের শিরোনাম শেখ হাসিনার রায়। আশঙ্কাও আছে, আশার কথাও আছে। শেখ হাসিনার রায় কি হতে পারে এটা তো আমরা জানি না। আবার আশঙ্কা, রায় হওয়ার কারণে সন্ত্রাসীরা, গাপ্তি মেরে থাকা প্রশাসনের সন্ত্রাসীরা, পুলিশের আওয়ামী লীগ সন্ত্রাসীরা, পুলিশের ভিতরের ওয়াকারের অপরাধীরা, ওয়াকার যেসব অপরাধীদেরকে এখনও সাসপেন্ড করছে না, তারা কি ঘটিয়ে দিতে পারে সেই আশঙ্কা থাকতেই পারে। দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ওয়াকার, এই দুটাকে আমি সবসময় আলাদাভাবে দেখি। ওয়াকার দেশপ্রেমিক সেনাবাহিনীর অংশ না, শেখ হাসিনার কুটচালের অংশ হিসাবে। এবং বিএনপির আরেক কুটচালে শাহাবুদ্দিন সুপ্পু এবং ওয়াকার রয়ে গিয়েছে। আমরা ওয়াকারকে এদেশের সেনাপ্রধান মনে করি না। বাংলাদেশের সেনাবাহিনী একটি দেশপ্রেমিক বাহিনী, কিন্তু ওয়াকার তার অপরাধী
গুটি কয়েক অপরাধী চক্রের নেতা। সমগ্র সেনাবাহিনীকে আমরা ওয়াকার দিয়ে মাপি না। হাসিনার গণহত্যা রায়ের অপেক্ষায় জাতি, আমিও অপেক্ষায়, সারা বাংলাদেশ অপেক্ষায়, তাহমিনারা অপেক্ষায়। রায় ঘিরে অরাজকতা রুখে দেওয়ার আহ্বান ফখরুলের। হাসিনার গণহত্যার রায়ে অপেক্ষা জাতি। আবু সাইদ হত্যায় সুনির্দিষ্ট 5 অভিযোগ। আবু সাইদ হত্যার তো অভিযোগ আছেই, তারপরে 8747 পৃষ্ঠার অভিযোগনামা। শেখ হাসিনার ব্যাপারে যে আজকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় হবে, এই রায়ের সবচাইতে শক্তিশালী দিক কি জানেন? সেটা হলো জাতিসংঘ এটা নিয়ে একটি তদন্ত করেছে। মার্কিন মানবাধিকার সংস্থা, আমেরিকান মানবাধিকার সংস্থা, জাতিসংঘের তো আছেই, আমেরিকান মানবাধিকার সংস্থা একটি তদন্ত করেছে, ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার সংস্থা একটি রায় করেছে। সবগুলো তদন্তে স্পষ্ট ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে হাসিনা খুনের নির্দেশ দিয়েছেন। সুতরাং তাহমিনারা বা আমরা যে আশা করি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হোক, আমরা সেটা চাই। তাহমিনা আরেকটি চমৎকার কথা বলেছে, সেটি হলো যে আমরা শেখ হাসিনার ন্যায় বিচার চাই। দেখেন, এত ছোট একটা মেয়ে, সে বলে নাই যে ফাঁসি চাই, সে বলছে ন্যায় বিচার চাই। এসব বাচ্চা কাচ্চাকে সম্মান করতে ইচ্ছা করে। আচ্ছা, রায় ঘিরে অরাজকতা রুখে দেওয়ার আহ্বান ফখরুলের। ফখরুলের এই আহ্বান আন্তরিক নয়, টাউট, মিথ্যাবাদী, বাটপার, প্রতারক, দ্য son of bastard. He is also self bastard and son of bastard. 28 কার্যদিবসে 54 জনের সাক্ষ্য জেরা, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। ঢাকা সহ 4 জেলায় বিজিবি মোতায়েন। বিএনপি জামায়াতের বিরুদ্ধে গায়েবী মামলার হেরিক। DRU বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আমার দেশের নোমান। সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারা বাংলাদেশ সতর্ক অবস্থায়। এই কারণেই সবাই যে সতর্ক, শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মির্জা ফখরুল এসব দেখেই বলছে আওয়ামী লীগের সন্ত্রাস রুখে দিতে হবে। হ্যাঁ, কারণ সবাই নাহলে ভোট কমে যাবে, এই কারণে ও কালকে আবার বলবে আমরা পুনর্বিবেচনা করব। ওর মতো টাউট, ও জারুয়ার বাপ, জারুয়ার পোলা, নিজে জারুয়া, ওরে আর বিশ্বাস করি না আমরা। ও আওয়ামী লীগের বলে মামলা পুনর্বিবেচনা করবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।